চলো 11টা। চলো 11টা করো, আনসার করো। অ্যাসারশন বলছে এবং রিজন বলছে। বলছে টিচার শুড নট ক্রিয়েট, বলছে টিচার শুড নট ক্রিয়েট প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট ইন দ্য এলিমেন্টারি ক্লাসরুম। এখানে বলছে দ্য টিচার শুড নট ক্রিয়েট প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট ইন দ্য এলিমেন্টারি ক্লাসরুম। মানে প্রাথমিক স্তরে শিক্ষক মহাশয় কখনো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, প্রিন্ট রিচ মানে কি, প্রিন্ট রিচ ভালো করে বোঝো, প্রিন্ট রিচ মানে কি, বিভিন্ন ছাপানো হতে পারে বই, বিভিন্ন ম্যাগাজিন, হতে পারে বিভিন্ন ছবি, বুঝতে পেরেছো? এই ধরনের কোনো কিছু বাচ্চাদেরকে দেবেন না। মানে বলছে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, মানে এই মানে প্রাথমিক পর্যায়ে শিক্ষক মহাশয় কোনো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট দেবেন না। কারণ ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইনবর্ন অ্যাবিলিটি। কারণ ভাষা হচ্ছে কি, ভাষা হচ্ছে শিশুদের ইনবর্ন, জন্মসূত্রে পেয়ে থাকে। কি হবে অ্যান্সার? শিশুরা ভাষা জন্মসূত্রে পেয়ে থাকে। কি হবে অ্যান্সার? চলে ফেলো, আনসার করে ফেলো, আনসার করে ফেলো, তাড়াতাড়ি করো। একদম সঠিক আনসার, প্রত্যেকের কারেক্ট। গুড। স্যার মাইক্রোফোনটা অন করুন। আচ্ছা মাইক্রোফোনটা, আচ্ছা রঞ্জন কিছু বলবে মনে হয়, দেখি। বলো রঞ্জন, বলো রঞ্জন, বলো মাইক অন। পরে, ওটা পার হয়ে গেছে পরে। 11টা বলো। ওটা পরে লাস্টে বলবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা মুখে পরে বলবে, ক্লাসে লাস্টে বলে দেবো, ঠিক আছে? খাতা লিখে রাখো 6 দাগেরটা। হ্যাঁ 6 দাগ বলে খাতা লিখে রাখো, আমি পরে বুঝিয়ে দেবো। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 12 নম্বরটা পড়ো ভালো করে। এখানে দাবি দিচ্ছে এবং কারণ দিচ্ছে। বলছে ছেলে এবং মেয়েরা তাদের লিঙ্গের প্রাপ্তবয়স্কের পর্যবেক্ষণে, মানে ছেলেরা এবং মেয়েরা যে অ্যাডাল্ট রয়েছে বা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদেরকে ভালো করে দেখে, পর্যবেক্ষণ করে, এবং সেই অনুযায়ী তারা লিঙ্গ উপযুক্ত আচরণ করে। মানে ছেলেরা ছেলেদের মতো আচরণ করে, মেয়েরা মেয়েদের মতো আচরণ করে। কারণটা কি? কারণ লিঙ্গ একটি সম্পূর্ণরূপে জৈবিক। লিঙ্গটা কি? লিঙ্গটা হচ্ছে জৈবিক। বলো। জৈবিক কথার অর্থ হচ্ছে হেরিডিটি, ঠিক আছে? অর্থাৎ বায়োলজিক্যাল। লিঙ্গটা বলছে এক ধরনের বায়োলজিক্যাল। আনসার করো। খুব ভালো প্রশ্ন। 12টা। সঠিক অপশন নাম্বার 3 এ হচ্ছে কারেক্ট, আর হচ্ছে ভুল। মানে এটা সঠিক, এটা কিন্তু ভুল। ঠিক আছে চলো। চলো 13 নম্বর। 13টা ভালো করে পড়ো, আনসার করো। বলছে হোয়েল ইন্টারাক্টিং উইথ এ ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্ট এ টিচার। ধরো একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, তাদের সঙ্গে শিক্ষক মহাশয় আলাপ আলোচনা করছেন। বোঝা গেল? যখন একটা ডাইভার্স ক্লাসরুমে শিক্ষক মহাশয় বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, অপশন নাম্বার এ শুড ডিসকারেজ, তাদেরকে ডিসকারেজ করবেন। আর পড়বই না আমি, নেগেটিভ শব্দ পেয়ে গেছি ডিসকারেজ, আর পড়া দরকারই নেই, আনসার হবে না। 2 নম্বর বলছে কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট অন দেয়ার ওন স্টিরিওটাইপস অ্যান্ড বায়াসনেস। তিনি কি করবেন? শিক্ষার্থীদের মধ্যে যে তোমার স্টিরিওটাইপনেস রয়েছে, বায়াসনেস রয়েছে, তার উপরে তিনি গুরুত্ব দেবেন। মানে যাতে শিক্ষার্থীরা এই সমস্ত জিনিস থেকে বের হয়ে আসতে পারে। রিফ্লেক্ট করবেন মানে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। 3 নম্বর বলছে ফলো এ ইউনিফর্ম কারিকুলাম। ইউনিফর্ম কারিকুলাম মানে কি? সবার জন্য একই রকমের পাঠ্যক্রম। ইউনিফর্ম কারিকুলাম মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম। একদমই না। ইউনিফর্ম আর স্ট্যান্ডার্ডাইজ নেগেটিভ শব্দ, হবেই না। 4 নম্বর বলছে অ্যাডপ্ট দ্য লেকচার মেথড। লেকচার মেথড তো হবে না, কারণ এটা হচ্ছে টিচার সেন্ট্রিক, এটা তো হবে না লেকচার মেথড। তাহলে কি হবে আনসার? 13টা। 13টা হবে বি, হবে আনসার 13টা বি। চলো 14 রয়েছে অ্যাসেসমেন্ট শুড বি। অ্যাসেসমেন্ট কি হবে? মূল্যায়ন হলিস্টিক অ্যান্ড কন্টিনিউয়াস, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড এক্সাম সেন্ট্রিক, সামেটিভ অ্যান্ড নর্ম
রেফারেন্স। আর 4 নম্বর বলছে টিচার সেন্টার্ড অ্যান্ড ডিসকন্টিনিউয়াস। কি হবে অ্যান্সার? অ্যাসেসমেন্ট কেমন হবে, মূল্যায়ন কেমন হবে? হলিস্টিক কথার অর্থ হচ্ছে সমগ্র, আর কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন। আনসার করো। তাহলে 14টা কি হবে? 14টা এ হবে আনসার, ঠিক আছে? 14 এ। চলো 15টা করে ফেলো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ স্টুডেন্ট হু আর ক্রিটিক্যালি থিঙ্কার্স। মানে যারা সৃজনশীল মানে ক্রিটিক্যালি থিঙ্কার করবে তাদের কোনটি বৈশিষ্ট্য নয়? বুঝে গেল? যারা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে তাদের কোনটি বৈশিষ্ট্য নয়? তারা অবশ্যই ওপেন মাইন্ডেড হবে। 2 নম্বর বলছে ফলোইং ইনস্ট্রাকশন ব্লাইন্ডলি। তারা শেয়ার যা বলবে অন্ধের মতো সেটা বিশ্বাস করবে। বলছে আস্কিং মানে ক্লিয়ারিফাইং কোশ্চিন, তারা বারবার জিজ্ঞাসা করে যে কোনো প্রশ্নকে ক্লিয়ারিফাই করবে। 4 নম্বর বলছে অ্যাসেসিং দা মানে ক্রেডিবিলিটি অফ সোর্স। মানে তারা যে কোনো জিনিস জানার পর তার যে সোর্স, তার যে উৎস, সেগুলোকে তারা অনুসন্ধান করবে। কি হবে অ্যান্সার? কোড সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কখনোই স্যারের যে মানে কথা সেগুলো অন্ধের মতো বিশ্বাস করবে না। কেউ যে ইনস্ট্রাকশন দেবে সেগুলো অন্ধের মতো বিশ্বাস করবে না। তারা নিজেদের উপর ডিপেন্ডেন্ট, অন্যের উপর নয়। 16 নাম্বারটা বলছে হুইচ অফ দ্য ফলোইং অফ অ্যাডভোকেটস অফ ফ্লেক্সিবল লার্নিং এনভায়রনমেন্ট কনসিডারিং দ্য ইউনিক নিডস অফ ইচ চাইল্ড ইন এ ইনক্লুসিভ ক্লাসরুম। বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে কোনটি সাপোর্ট করছে, নিচের কোনটি সাপোর্ট করছে ফ্লেক্সিবল লার্নিং এনভায়রনমেন্ট। ফ্লেক্সিবল মানে নমনীয় পাঠক্রম এনভায়রনমেন্ট, মানে নমনীয় ভাবে শেখার যে পরিবেশ, নিচের কোনটিকে সাপোর্ট করছে? ইনক্লুসিভ ক্লাসরুমে মানে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে। বলছে হাইলি স্ট্রাকচারাল কারিকুলাম, স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নার্স, আর ইউনিফর্ম। দেখো ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে আমি বলে দিলাম এর আগেই স্ট্যান্ডার্ডাইজ। তাহলে স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম হলে আনসার হবে না, স্ট্যান্ডার্ডাইজ মানে হবে না। আর হাইলি স্ট্রাকচার, এটাও কিন্তু হাইলি স্ট্রাকচার মানে একটা নির্দিষ্ট গঠন, কারিকুলাম একটা নির্দিষ্ট মানে গঠন থাকবে, নির্দিষ্ট স্ট্রাকচারের কারিকুলাম, এটাও না। মানে যে কারিকুলামটা সবাই অনুসরণ করবে। এটা হবে কি অপশন নাম্বার 3 ইউনিভার্সাল ডিজাইন। মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা। ইউনিভার্সাল মানে সর্বজনীন, মানে সর্বজনীন মানে যেটা সবাই গ্রহণ করতে পারে। মানে এমন একটা পাঠ্যক্রম বা এমন একটা কারিকুলাম করতে হবে যেটা ইউনিভার্সাল করা হবে, মানে সবাই যেটাকে গ্রহণ করতে পারবে। বোঝা গেল? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। চলো 17টা 17টা আনসার করো। বলছে ইন এ গ্রুপ অফ ডাইভার্স লার্নার্স টিচার শুড প্র্যাকটিস মাল্টিকালচারাল এডুকেশন। বলছে ইন এ গ্রুপ অফ ডাইভার্স লার্নার্স, ইন এ গ্রুপ অফ ডাইভার্স লার্নার্স দ্য টিচার শুড প্র্যাকটিস মানে মাল্টিকালচারাল এডুকেশন। বলছে যে ডাইভার্স ক্লাসরুমে একজন শিক্ষক কি করবেন? মাল্টিকালচারাল মানে বিভিন্ন যে কালচার থেকে এসেছে সেটাকে ভালো করে প্র্যাকটিস করাবেন। কিসের মাধ্যমে? এমড অ্যাট ইনসিওরিং ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড। বারবার বলছে দেখো স্ট্যান্ডার্ডাইজ থাকলে আনসার হবে না, ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজ থাকলে আনসার হবে না। ইংরেজি থেকে যদি প্রশ্ন আনসার করো না ইজি জিনিস, এটা তো হবে না, বারবার বলছি। বলছে বাই ইউজিং ইউনিফর্ম, ইউনিফর্ম মানে স্ট্যান্ডার্ডাইজ। দেখো কত সহজ প্রশ্ন আনসার করা, মানে পড়তেই হবে না, তোমাদের পড়তে হবে না, ইউনিফর্ম আছে মানে আনসার হবে না। 3 নম্বর মানে
বাই ক্রিয়েটিং এ সেপারেট সেকশন। সেপারেট সেকশন মানে আলাদা করা, মানে ক্লাসরুমকে আলাদা করা, এটা হবে না, সেপারেট করার কথা কখনই বলা হয় না। তাহলে অপশন নাম্বার 4 আনসার। দেখো আমি যদি প্রশ্নের আনসার নাও জানি না, কিছু কথা যদি কিওয়ার্ড গুলো মাথায় রাখি, ইজিলি পরীক্ষা আমি আনসার করতে পারবো, ইজিলি। সেই জন্য বলছি ইংরেজি দেখে আনসার করবে সবসময়, ভুল হবে না। অপশন 4। চলো 18টা, একটু ভালো করে পড়বে এটা, ঠিক আছে? একটু গোলমাল পাকিয়ে ফেলবে, কিন্তু একটু ভালো করে বুদ্ধি করে পড়ো, আনসার পারবে, একটু বুদ্ধি করে পড়ো। বলছে সুনিতা এক্সিবিট, এক্সিবিট মানে প্রদর্শন করা, মানে দেখানো। রিপিটেটিভ মোটর অ্যাকশন, বারবার কিন্তু সে তার মোটর অ্যাকশন গুলো দেখাচ্ছে, হাত পা নড়ানো এগুলো বারবার কিন্তু সে করছে। এন্ড হ্যাজ ডিফিকাল্টি মেকিং ফ্রেন্ড, এবং সে কিন্তু কোনো বন্ধুত্ব করতে পারে না, সে কোনো বন্ধুত্ব করতে পারে না। যদিও সি হ্যাজ অ্যাবিলিটি ফর এক্সেলেন্ট অ্যাটেনশন, সে কিন্তু সবার প্রতি অ্যাটেনশন দিতে পারে, এবং টু ডিটেল মানে একদম গভীরভাবে কারো প্রতি অ্যাটেনশন দিতে পারে, কিন্তু সে ভালো বন্ধুত্ব করতে পারে না। এটাকে কি বলা হয়? অটিজম, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কি হবে অ্যান্সার? ভুল করবে না কিন্তু, একদম ভুল করবে না এটা। 18টা আনসার করো। গুড, প্রত্যেকের সঠিক হয়েছে, প্রত্যেকের। তাহলে এখানে সঠিক আনসার হবে অটিজম। তাহলে অ্যাটেনশন ডেফিসিট করবো না, কেন বলতো? কারণ এখানে বলেছে সে ভালো করে অ্যাটেনশন দিতে পারে, তাহলে অ্যাটেনশন যখন দিতে পারে তাহলে তো অ্যাটেনশন ডেফিসিট তো হবে না। অ্যাটেনশন ডেফিসিট মানে যে অ্যাটেনশন দিতে পারে না। অপশন নাম্বার হচ্ছে কারেক্ট, খুব ভালো প্রশ্ন। 19টা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিস্টিভ টেকনোলজি টু এড হিয়ারিং, মানে এড হিয়ারিং মানে শ্রবণের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, মানে এর হিয়ারিং মানে শোনার জন্য কোনটা কাজে লাগে। বলছে ব্রেল, ওয়ালকিং স্টিক, সাউন্ড অ্যাম্পলিফায়ার, আই গ্লাস। আনসার করো। এটা ব্রেল মানে অন্ধদের জন্য, এটা হচ্ছে অন্ধদের জন্য, এটাও অন্ধদের জন্য। তাহলে কি হবে আনসার 19টা? 1903, 1903 হবে আনসার, সাউন্ড অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, চলো নেক্সট 20টা করো। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ক্রিয়েটিভিটি, নিচের কোনটি ক্রিয়েটিভিটির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? বলছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, অরিজিনালিটি অফ আইডিয়া, ফ্লেক্সিবিলিটি, আর 4 নম্বর বলছে কনভার্জেন্ট থিঙ্কিং। কি হবে অ্যান্সার? 20টা সব কমন প্রশ্ন। আচ্ছা রঞ্জন, আমার পড়ানো থেকে কি এগুলো কমন আসছে? বলো, যেগুলো তোমাদের সব ক্রিয়েটিভিটি পড়িয়েছি এগুলো কি পড়িয়েছি তোমাদের? বলো রঞ্জন, সাবিনা। হ্যাঁ, বোর্ড যদি তোমার সঠিকভাবে প্রশ্ন করে, বোর্ড যদি সঠিকভাবে প্রশ্ন করে সব কমন পাবে। আর উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি কেন, মানে সাত আসমান থেকে যদি মানে কোনো টিচার আসে সেও কমন দিতে পারবে না ভুলভাল প্রশ্ন করলে। সঠিকভাবে যদি প্রশ্ন করে অবশ্যই কমন পাবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, 1 2 3 হচ্ছে কারেক্ট। আর কনভার্জেন্ট থিঙ্কিং কিন্তু হবে না। ঠিক আছে, প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 96473000
8217 এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। চলো 21 নাম্বারটা করো। বলছে ফর ইফেক্টিভ লার্নিং টিচার শুড ইনশিওর দ্যাট দ্য লার্নার্স অ্যাক্টিভিটি, মানে একটা ভালো শিক্ষণের জন্য একজন শিক্ষক কোনটির ক্ষেত্রে নিশ্চিত হবেন? মানে ইফেক্টিভ লার্নিং মানে ভালো শিক্ষণের জন্য শিক্ষক মহাশয় কোনটির ক্ষেত্রে সুনিশ্চিত হবেন? অপশন এ বলছে বিল্ড ওয়ান দ্য প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড ফার্দার ইট। বলছে বিল্ড ওয়ান দ্য প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং, মানে শিশুদের পূর্ব জ্ঞানের ওপরে গুরুত্ব দেবেন। বোঝা গেল? 2 নম্বর বলছে আর এম টু ওয়ানলি, ওয়ানলি থাকলে তো আনসার হবে না, বলেই দিয়েছি, তার মানে এটা ভুল হয়ে গেল, অনলি পেয়ে গেছি, পড়বই না, অনলি হচ্ছে মানে আর পড়বই না। 3 নম্বর বলছে আর ডি মানে কনটেক্সচুয়ালাইজ। আমি বারবার বলেছি শিক্ষার্থীদেরকে ভালো করে শিক্ষা দিতে গেলে কিভাবে শিখাইতে হবে, কনটেক্সচুয়ালাইজ, বারবার এই কথাটা বলি, কনটেক্সচুয়ালাইজ, কিন্তু এখানে বলেছে ডি কনটেক্সচুয়ালাইজ, এটা তো হবে না। মানে কনটেক্সচুয়ালাইজ মানে প্রাসঙ্গিক, মানে কনটেক্সচুয়ালাইজ মানে প্রাসঙ্গিক, আর ডি কনটেক্সচুয়ালাইজ মানে অপ্রাসঙ্গিক জিনিসটা চলে আসছে। আর 4 নম্বর বলছে আর এক্সট্রিমলি কমপ্লেক্স এন্ড অ্যাবস্ট্রাক্ট, মানে শিক্ষার্থীকে জটিল এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত ভাবে শিখাইতে হবে, এটা ভুল। তাহলে কি হবে আনসার? 21টা গুড, সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন এ। চলো 23 আনসার করো। শিশুদের মধ্যে বিকল্প ধারণা, ঠিক আছে, শিশুদের মধ্যে বিকল্প ধারণা কোনটি করতে সাহায্য করে? দেখো, তাহলে শিশুদের মধ্যে বিকল্প ধারণা মানে অল্টারনেটিভ কনসেপ্ট, ঠিক আছে, ইংরেজিতে বলছে অল্টারনেটিভ কনসেপ্ট। শিশুদের মধ্যে বিকল্প ধারণা বলছে শিশুদের অহংকেন্দ্রিক এবং অযৌক্তিক চিন্তা ভাবনা। দেখো, বিকল্প ধারণাকে অযৌক্তিক বলবো না, অবশ্যই যুক্তিক তো থাকবে। আমি বিকল্প যদি কোনো কিছু ভাবতে শুরু করি নিশ্চয়ই অযুক্তি ভাববো না, আমি যুক্তি দিয়ে ভাববো, তাহলে এটা ভুল হয়ে গেল আমার। 2 নম্বর যে শুধুমাত্র, এইখানে দেখো অনলি আছে, শুধুমাত্র মানে অনলি, অনলি থাকা মানে এটা আনসার হবে না, একদম কেটে দাও। বলছে শেখার একটি বাধা, বাধা মানে তো নেগেটিভ শব্দ, এটাও আনসার হবে না। অপশন নাম্বার 4 আনসার। শিশুরা তাদের চারপাশে ঘটনা সম্পর্কে মৌলিক বা নেটিভ তথ্য তৈরি করে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। প্রশ্ন কি খুব কঠিন এসেছিল বলো? পরীক্ষায় প্রশ্ন কি খুব কঠিন এসেছিল সাবিনা? চলো 24 নম্বরটা বলছে টিচার্স ক্যান এনকারেজ ইফেক্টিভ প্রবলেম সলভিং। দ্য টিচার ক্যান এনকারেজ ইফেক্টিভ প্রবলেম সলভিং বাই, মানে টিচার ক্যান এনকারেজ, শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলবেন কিভাবে? বলছে ডিসকারেজ, এই তো কেটে দেবো, নেগেটিভ শব্দ ডিসকারেজ কেটে দিলাম। বলছে ইনকারেজ চিলড্রেন টু মেক ইনটুটিভ গেস, মানে শিশুদেরকে এনকারেজ করবেন যাতে তারা বিভিন্ন ধরনের গেস করতে পারে, স্বতন্ত্রভাবে নিজে নিজে গেস করতে পারে। ইনটুটিভ মানে স্বতন্ত্রভাবে, মানে নিজে নিজেই মানে কোনো কিছুকে অনুমান করতে পারে। 3 নম্বর বলছে রাইটিং স্টেপ, তিনি পরপর স্টেপ বাই স্টেপ জিনিসটাকে লিখে দেবেন। 4 নম্বর বলছে ফোকাস অন দা হচ্ছে কি রিপ্রোডাকশন অফ দা মানে টেক্সট বুক নলেজ, শুধুমাত্র টেক্সট বুক নলেজের উপর ফোকাস করবেন। কি হবে আনসার 24 এরটা?
প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।